তারা জোর করে ক্ষমতায় বসেননি। তাদেরকে আপামর জনগণ, মজলুম জনগণ, নির্যাতিত জনগণ, বিপ্লবী জনগণ তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের কাছে রক্তের আমানত, অসংখ্য পঙ্গু ভাই বোনের আমানত, তাদের কাছে এই দেশের মজলুম জনগণের আমানত। আমরা তাদেরকে অনুরোধ করব, অতীতে যারা হাত ময়লা করেছে, দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে ক্ষমতার গরমে, আপনারা এই কয়জন মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় আপনারা স্বচ্ছ থাকুন। জনগণকে আপনারা হতাশ করবেন না। আমাদের 2 নম্বর আহ্বান আপনাদের প্রতি, যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত যে কোনো সংকোচ তারা আপনারা তা করে যান। এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আপনারা কোনো চাপ, কারো চোখ রাঙ্গানি, দেশ হোক বিদেশ হোক, এগুলাকে পাত্তাই দেবেন না। কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে। কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন, সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না। জায়গায় জায়গায় এখনো ফেসিবাদের দূষররা বসে আছে। আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন, কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে। এখনো এরা ভিতরে বসে ষড়যন্ত্র করছে, তার হাজার প্রমাণ আমরাও বুঝি, আপনারাও বুঝেন। ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমাদের উপর এরা জুলুম করেছিল, অবিচার করেছিল, আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক, জেনে তেন বিচার করা হোক। আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। ইনশাল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিটে যাবে ইনশাল্লাহ। আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করত না, তারা যেন সেটা বুঝতে পারে, এরকম শাস্তি তাদের হওয়া উচিত। আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান। আমরা বলি যে দেখেন, আমরা তো 17.5 বছর ধৈর্য ধরেছি, জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে। কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে। সুতরাং গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। 2 নম্বর হচ্ছে 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আবার লাঠি, মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না। এখানে আমাদের মেসেজ একেবারে, বার্তা একেবারে স্পষ্ট। বলবেন তাইলে কি আরো 17.5 বছর অপেক্ষা করবেন? না, তাও না। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ, এই দেশে তাদের জন্ম হয়েছে। এই দেশের 18 কোটি মানুষ যদি মজলুম হয়, তারাও মজলুম, তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে। তার সাক্ষী আমরা। আশা করি তারা মজলুম হিসাবে দেশের 18 কোটি মানুষকে তারা সম্মান করবেন। এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিটও সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয়। আমরা যে যৌক্তিক সময় বলেছি, এটা তারাই ঠিক করুক। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানে